আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্না করতেছি দুপুরে যে রুটিন মাফিক যে রান্না সেটা। খালি কাশি আসতেছে। রান্না করতেছি হলো ফলি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর টমেটো দিয়ে, আর এর সাথে লাউর ডোগা দিব, ঝোল। আপনারা এটাভাবে লাউর ডোগাতে খান কিনা জানি না, কিন্তু আমরা এটা খাই। খেতেও খুব টেস্ট। লাউর ডোগাতে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা খেতে। এটা একরকম রুগীদের তরকারি। ফলি মাছটা অসুস্থ রুগীদের খাওয়ায়, আর লাউ শাকটাও অসুস্থ রুগীদের জন্য অন্য শাকের তুলনায় লাউ শাকটা রুগীরা খাইতে বলে। তাই এই তরকারিটা বেশিরভাগ অনেকে পক্স উঠলে পরে 4-5 দিন পরে যে মাছ দেয়, তখন এই তরকারিটা খাইতে বলে, রুগীদের খাইতে দেয়। এই মাছটা খাওয়া নাকি ভালো। আমি ঝোল দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে বেশি কষাবো না, বেগুন দিয়ে কষাইতে নেই। এই তরকারিতে ঝোলটা হবে, ঝোল হবে, কারণ এই তরকারিতে শাকটা দিব তো। শাকের তরকারিতে ঝোল না হলে ভালো লাগে না। এটা ঢেকে দে, হতে থাক। এই তরকারিটা বেশি টাইম নেবে না, কারণ বেগুনটা আমি আলু আর মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। কারণ ব্লগিংটা যেন যত দ্রুত করতে পারি তার জন্য, কারণ ব্লগিংটা বড় হলে দেখতে বিরক্ত লাগে, এতে আমার ভিউজ কমে যায়। কারণ ব্লগিংটা পুরাটাই দেখতে হয়, তাহলে ভিউজ বাড়বে আমার। রান্না করতেছি আরেকটা তরকারি রান্না করতেছি এই সাইডে। এটা হলো পাবদা মাছ রান্না করব, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল পাবদা মাছের। আর ওখানে হবে হলো পাবদা মাছটা দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটা দিয়ে দিব। এখন ধনে পাতাটা দিয়ে পাবদা মাছটা ঢেকে দিব। একসাথে দুইটা তরকারি রান্না তো ঝামেলা হয়ে যায়। পাবদা মাছটা ঢেকে দিচ্ছি। পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, অল্প আঠা আঠা। এটা খেতে খুব ভালো লাগে। এটা আস্তে আস্তে হতে থাক, ওখানে দেখি কি ওই তরকারিটা কেমন হলো। এখন আমি শাকটাও দিয়ে দিব, মাছটাও দিয়ে দিব, কারণ শাকটা তো বলতে হবে, তাই না? এটা লাউ শাক। এই যে লাউ শাক দিয়ে ফলি মাছ দিয়ে রান্না। এই তরকারিটা অনেক সুস্বাদু। আপনি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা অনেক অসুস্থ রোগীদের খেলেও ভালো, কারণ লাউ শাকটা অসুস্থ রোগীরাও খেতে পারে, আর ফলি মাছটাও খেতে পারে। বেশিরভাগ পক্স উঠলে পরে 4-5 দিন পর মাছ খেতে বলে তখন এই মাছটা দিয়ে ঝোলের তরকারি দিয়ে রুগীদের খাইতে দেয়। তাহলে রুগীদের নাকি অনেক, লাউ শাকটা শরীরের জন্য অনেক ভালো, আর ফলি মাছটাও রুগীরা খেতে পারে। এই জন্য এটা একটা রুগীদের তরকারি। তাও আমি রান্না করলাম। এই তরকারিটা হয়ে গেছে, আমি জালটা অফ করে দেবো। এটা পাবদা মাছ, এই তরকারিটা আমার হয়ে গেছে। এখন এটাও হয়ে যাবে, এটাও বেশি দেরি নেই। এখন আমি মাছটা দিয়ে দিব, তার সাথে সাথে ধনিয়া পাতাটা দিয়ে দিব, কারণ আলুটা গলে গেছে আমাদের।
আর বেগুনটা বেশি গললে ভালো লাগে না। এটা ফলি মাছ। ফলি মাছটা আগে আমি একটু ভেজে রেখেছি, অনেকে ভেজেও দেয়, অনেকে মশলাতে কষায় দেয়, কিন্তু মাছটা আমি তো 2 দিন আগে আনা ফ্রিজে, এর জন্য ভেজে দিয়েছি। কারণ কষানো মাছটা হলো তাজা মাছ, যেদিনকে আনলে সেদিনকে রান্না করলে কষানো মাছটা দিলে ভালো লাগে। ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে আসছে, অল্প একটু টাইম লাগবে ধনিয়া পাতাটা হতে, তারপরে আপনাদের সাথে বিদায় নিব। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের, এবং আমার কাছে যেন ভালো লাগে, আপনারা ভালো ভালো কমেন্টস করেন। তাই রান্নাটা হয়ে আসছে, আর একটু হলেই আমি গ্যাসটা অফ করে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে, রান্নাটা যদি পছন্দ হয়, যে হ্যাঁ আপু রান্নাটা মজা করে করেছে, ভালো হয়েছে, তাহলে আমাকে লাইকস দিবেন, কমেন্টস করবেন সুন্দর সুন্দর, এবং আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমার তরকারিটা হয়ে গেছে, কারণ এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প টাইমে হয়ে যায়। এটা হলো ফলি মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝোল, পুরোপুরি ওইটা ঝোল থাকবে, খেতে অনেক মজা। এই ফাইনাল লুক, আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো এখন। আর এই জায়গাতে পাপ্তা মাতো রান্না করেছি, এটাও হয়ে গেছে। আপনারা সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো।